আন্তর্জাতিক কূটনীতিতে বিশ্বাস অত্যন্ত দামি একটি শব্দ, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এবং ঐতিহাসিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় আস্থা বা বিশ্বাস তাদের অভিধানে নেই। ইরান সংঘাত থেকে শুরু করে নেটিভ আমেরিকানদের সঙ্গে করা 5 শতাধিক চুক্তির প্রতিটি ক্ষেত্রেই ওয়াশিংটন এমন এক পথে হেঁটেছে যাকে অবিশ্বাসের মহাকাব্য বললেও ভুল হবে না। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার সময় ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বারবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই, কেননা আগেরবার শান্তি আলোচনা চলাকালেই ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একতরফাভাবে ছুঁড়ে ফেলেন। চুক্তির শর্ত মেনে চলা সত্ত্বেও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইরানের ওপর। সাম্প্রতিক সময়ে পাকিস্তানেও আলোচনার জন্য অনেকটা বাধ্য করা হয় ইরানকে। বারবার আলটিমেটামকে বিশ্লেষকরা দেখছেন একটি আধিপত্যবাদী আচরণ হিসেবে, যেখানে কূটনীতির চেয়ে আত্মসমর্পণের দাবি মুখ্য ছিল। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বাস জয় করতে ব্যর্থ হয়েছে। তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যাচারের মাধ্যমে জয়ী হতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পরপর তা লঙ্ঘন করতে যুক্তরাষ্ট্র কখনোই দ্বিধা করেনি। 1973 সালের প্যারিস শান্তি চুক্তির পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উত্তর ভিয়েতনামের পুনর্গঠনের জন্য $3.25 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভিয়েতনাম সরকার সেই অর্থের ওপর ভিত্তি করে বাজেট তৈরি করলেও বাস্তবে তারা 1 সেন্টও পায়নি। একই চিত্র দেখা যায় কোরিয়া উপদ্বীপেও। 1953 সালের যুদ্ধবিরতি চুক্তির 15 নম্বর অনুচ্ছেদে কোনো ধরনের অবরোধ আরোপ না করার কথা থাকলেও উত্তর কোরিয়ার উপর দশকের পর দশক ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইতিহাসের দিকে তাকালেও একই রকম ঘটনা দেখা যায়। দেশটি তার নিজ ভূখণ্ডের আদিবাসীদের সঙ্গে 500টির বেশি চুক্তি স্বাক্ষর করেছিল। ইতিহাসবিদদের মতে এমন একটি চুক্তিও খুঁজে পাওয়া দুষ্কর যা মার্কিন সরকার পুরোপুরি রক্ষা করেছে। এই বিশাল বিশ্বাসঘাতকতার ইতিহাসকে সংজ্ঞায়িত করা হয় ট্রেইল অফ ব্রোকেন ট্রিটিস হিসেবে। নিজেকে প্রায়ই গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষক দাবি করলেও আন্তর্জাতিক আদালতের রায় অনেক ক্ষেত্রে অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র। এমনকি তারা নিজেরা এবং তাদের মিত্র ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর আওতার বাইরে রাখতেও মরিয়া আচরণ করে থাকে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা বা সম্প্রতি ইরানের হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের মতো সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করারই বহিঃপ্রকাশ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হোয়াইট হাউসে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যেই থাকুক না কেন, মার্কিন পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে নিজস্ব স্বার্থ ও আধিপত্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বর্তমান সংশয় কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং গত 7 দশকের তিক্ত অভিজ্ঞতার নির্যাস। যে রাষ্ট্র তার নিজের স্বাক্ষরিত চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু বিশ্বাস করবে?